যে বাবা একজনে বলেছে মা বাবার সেবা করলে আর গুরুদেবের সেবা করলে গলায় তুলসীর মালা লাগে না, ভগবানের পূজা আশ্রা লাগে না, তিলক পরা লাগে না। এ জগতে সেই মাতা পিতার কৃষ্ণ ভজন সেবা করলে লাগে না যেই মাতা পিতা কৃষ্ণ ভক্ত। দুর্গা পুজোয় কালী পুজোয় কোনো জীবকে বলি দেয়া নয়, দুর্গা পুজোয় কালী পুজোয় বলি দিতে হয় চাল কুমড়ো। জানেন, দেখেছেন বলি দেয় অষ্টমীর দিন চাল কুমড়ো বলি হয়। এই সেই চাল কুমড়ো। চলন কুমার থেকে হলো দুঃখিনী বলল, হে দেবী, আজ তুমি আমার যেই পরীক্ষা নিলে, কথা দাও পৃথিবীতে এই পরীক্ষা আর কোনো নারীকে নেবে না। একটা নারীকে দিয়ে তুমি তার সন্তানকে কাটালে, কথা দাও আর এমন পরীক্ষা নেবে না কোনো নারী যেন আর তার সন্তানকে না কাটে। মা দুর্গা বললেন, আজ থেকে আমি তোমায় কথা দিয়া গেলাম, নারীদের এই পরীক্ষায় আর নাহি নিলাম রে, আর নাহি নিলাম রে, আর নাহি নিলাম। তাই নারীর সন্তান হয় চাল কুমড়ো সমান, তাই নারীদের বিধান নাই চাল কুমড়ো কাটন রে, চাল কুমড়ো কাটন রে, চাল কুমড়ো কাটন। তাই নারীদের সন্তান সমান চাল কুমড়ো, তাই কোনো নারীদের কোনো সময় চাল কুমড়ো কাটতে নেই। আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। এই সাধু সঙ্গের থেকে দুর্লভ জগতে আর কিছু নেই। বলে এ সঙ্গ করলে কি হয়, এ সঙ্গ করলে, এই যে বললো মরণ নেই, তাহলে সবাই তো মরে যাচ্ছে। বলে না, দেহটা মরলে অনেকেই আছে তাদের কর্মের মধ্যে দিয়ে, তাদের সেবার মধ্যে দিয়ে জগতে অমর হয়ে রয়েছে। এ জগতে যারা ত্যাগ করতে জানে, এই গ্রন্থটা লিখতে গেলে কি লাগে? শ্রী মদমদ ভগবত ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। বলে রাধা নামে মাতোয়ারা হও, বলে হলে কি হবে? ভতে ভক্তি হবে। ভক্তি হলে এখানে আসতে পারবে, এখানে এসে কি করবে? গতে জ্ঞান অর্জন করবে। বলে জ্ঞান অর্জন করে কি করব? বাড়ি যাবে, গিয়ে সেগুলো পালন করবে। বতে বৈরাগ্য পালন করে, ওর নাম বৈরাগ্য। আর যেদিন বৈরাগ্য হবে সেদিন মনের মধ্যে সর্বশেষ ততে ত্যাগ। আর যেদিন ত্যাগ আসবে সেদিনই জীবনের পূর্ণতা প্রাপ্ততা, তার আগে হয় না। ত্যাগ না আসলে ভগবানের কৃপা সম্ভব নয়। ত্যাগ কেমন হয় ধ্যান দিন। পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত ছিলেন মা, নাম তার সুনীতি, এবং তার স্বামী নীলাচল বিহারী। এ দুজনেই পরম কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ছাড়া কিছুই বোঝে না। সদা সর্বদা গোবিন্দের নামে প্রেমে রুচি, মতি ভক্তি বিশ্বাস। দুজনেই গোবিন্দের কাছে প্রার্থনা করছে। ওই যে বললাম, যে শ্লোকটা পাঠ করলাম, সন্তান ছেলে মেয়ে ৩-৪ জন হবে, কিন্তু সন্তান ৩-৪টা হবে না। ওর মধ্যে যে ২-১টা সন্তান হয়। আর সন্তানকে যেই জনা কৃষ্ণ ভজে। পুত্র কাকে বলছে? তুলসীদাস তার রামায়ণে রামচরিতমানসে বলছে, জৈসে পুত্র কৃষ্ণ ভজে তৈসে কায় পুত্র, জৈসে পুত্র কৃষ্ণ ত্যাজে তৈসে কায় মূত্র। বলে পুত্র এবং মূত্র দুটোর একই জায়গা থেকে সৃষ্টি। বলে যে জনা কৃষ্ণ ভজন করতে পারে সে পুত্র, আর যারা কৃষ্ণ ভজন করে না তারা মূত্র সমান দুর্গন্ধ জড়ায়। হ্যাঁ, তাই একই মায়ের ৩-৪টা ছেলে মেয়ে থাকে, কিন্তু সবাই ছেলে মেয়ে হতে পারে, কিন্তু সন্তান সে যে কৃষ্ণ ভজন করে। হ্যাঁ, আর এ জগতে ওই যে এক বাবা একটাকে বললেন যে বাবা একজনে বলেছে মা বাবার সেবা করলে আর গুরুদেবের সেবা করলে গলায় তুলসীর মালা লাগে না,
ভগবানের পূজা আশ্রা লাগে না, তিলক পরা লাগে না। এ জগতে সেই মাতা পিতার কৃষ্ণ ভজন সেবা করলে লাগে না যেই মাতা পিতা কৃষ্ণ ভক্ত। যাদের গলায় তুলসীর মালা আছে, দাদা সঙ্গে তিলক পরে যেই মাতা পিতা গোবিন্দের প্রসাদ পায়, এদের সেবা করলে আর কারো তা লাগেই না। এদের যদি সেবা করেন তাহলে এই মাতা পিতাই আপনাকে আদেশ করবেন, বাবা গলায় তুলসীর মালা পরো। ওই কৃষ্ণ ভক্ত মাতা পিতাই বলবেন, বাবা আগে জপ করো। হ্যাঁ, নইলে সম্ভব নয়। ধ্যান দিন নীলাচল বিহারী আর সুনীতি মা আমার দুজনে গোবিন্দের কাছে প্রার্থনা করে, প্রভু আমরা তো গৃহস্থ, তাই আমাদের যদি কোনো সময় সন্তান দাও, একজন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ছেলেও চাই না, মেয়েও চাই না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। ধ্যান দিন। অনেক মায়েরা মনে করেন আমাদের ছেলে নাই, দুটো মেয়ে, একটা মেয়ে, তিনটা মেয়ে, কে আমাদের উদ্ধার করবে? আমাদের তো ছেলে নাই, ছেলে ছাড়া কি উদ্ধার হব? সেগুড়ে বালি। ছেলে হোক আর মেয়ে হোক, কেউই উদ্ধার করতে পারবে না যদি কৃষ্ণ ভক্ত না হয়। আপনার ছেলে আছে 1 ডজন, মদ খায় ডেলি 12 ডজন, ও ছেলে জীবনে উদ্ধার করতে পারবে না। যে হাত মদ স্পর্শ করে, ও হাতে পিণ্ড দিলে কোনো কাজ হয় না। হ্যাঁ, গ্রন্থ সিদ্ধান্ত দিলেন মদ যদি স্পর্শ করে তাকে শুদ্ধ হওয়ার জন্য প্রাচিত্য করতে হয়। আর যদি খায় তাহলে কি হয় নিজেরাই বুঝবেন। হ্যাঁ, তাই সেই সন্তানের হাতে পিণ্ড পেলে উদ্ধার হবেন, সে মেয়ে হোক ছেলে হোক, যদি কৃষ্ণ ভক্ত হয়। সুনীতি আর নীলাচল বিহারী প্রতিদিন গোবিন্দের কাছে কয়, প্রভু মোর ঘরে যেন এক কৃষ্ণ ভক্ত সন্তান হয়, যেই সন্তানের গুণে মোর বংশ উদ্ধার হয়। ওই যে বললাম কুলম পবিত্রম, কৃষ্ণ ভক্তের গুণে কুল পবিত্র হয়। এই দুজনের কাজ কি মা? সারাদিন গোবিন্দের নাম করে। নীলাচল বিহারী ওই লোকের বাড়িতে কাজ করে, কাজ করে যা পায়, ওই কাজ করে যা পায় শাক খুদ ভাত, ওরা গোবিন্দকে ভোগ দিয়ে প্রতিদিন প্রসাদ পায়, প্রসাদ ছাড়া কিচ্ছু পায় না। আর বদন ভরে নাম, সদা সর্বদা নাম গাইতে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ। কারো মুখ বন্ধ নয়, সবাই মিলে উচ্চস্বরে নাম করো। হরে হরে, হরে রাম হরে রাম, গৌর হরি গৌর হরি, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই প্রেম সে বদন ভরে উচ্চ স্বরে নাম। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
একজন ডেকে বলছে, এই তোমরা সারাদিন এমন নাম করো কেন? এ নামে কি হয়? পদকর্তা বলে, কি হয় জানো? এ মানব জীবনের উদ্দেশ্য কি? আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ যেন একবার হলেও দর্শন হয়, ওই গোবিন্দের ওই রাধারানীর যেন চরণ যুগল একবার দর্শন হয়। বললে নাম করলে কি হয়? বলে নামে নামি নামে। যার নাম করছে তাকে বলে নামি। এই নামি আছে গোলকে, বলে একে যদি কেউ নামাতে পারে তাহলে তার নাম নাম। নামে নামি নামে, যদি নাম করতে পারো তাহলেই ভগবান নেমে আসবে। তাই হে জীব বদন ভরে গাও। কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই ভক্ত, আমি কত নাম করলাম, কই ভগবান তো আমায় কোনো সাড়া দিচ্ছে না। ও, তোমার নামে সাড়া দিচ্ছে না, তাহলে জেনে নেবে তোমার নাম প্রভু এখনো গ্রহণ করেনি। ও, তাহলে আমি কি করব? বলে নাম করতে থাকো, একদিন না একদিন প্রভু গ্রহণ করবে। ভক্ত বলছে, বৈষ্ণব আমি কি করে বুঝবো আমার নাম প্রভু গ্রহণ করেছে? বলে যেদিন দেখবে বদনে নাম আর দুই নয়নে জল ঝরছে, সেদিন বুঝবে তোমার নাম আমার প্রভু গ্রহণ করেছে। কৃষ্ণ হরে হরে, রাধে রাধে। রাম হরে রাম, রাম রাম হরে হরে। যেদিন দেখবে বদনে নাম আর দুই নয়নে জল, সেদিন জানবে তোমার নাম প্রভু গ্রহণ করেছে। বলে কত নাম গাই, কত নাম করি, কিন্তু জানো আমার নয়নে জল ঝরে না। কিন্তু ছেলে মেয়ে পুত্র পরিজন অর্থ বৈভব, এর জন্য আমার নয়নে জল ঝরে, কিন্তু কৃষ্ণ নামে জল ঝরে না। বলে ঝরবে কেমন করে? এ জগতে কৃষ্ণ নামে নয়নে জল তারই ঝরে, যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর হরি গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে ধরো, হরে, এমন মানব জন্ম আর পাবে না। হরে রাম ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরো আর বদনে নাম করো। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ
সারা দিন রাত নাম বন্যায় ভেসে যায় দুজন। দেখতে দেখতে ওদের ঘর আলো করে একটা কন্যা সন্তান জন্মেছে। জানেন, যেদিন মেয়েটা জন্মেছে ওই দিনই ভক্ত নীলাচল বিহারী মারা গেছে। যেদিন জন্মালো শিশু ওদিনই মারা গেল। গ্রামের সবাই এসেছে, আরে মেয়ে তুই জন্মালি কিন্তু বাবার আদর আর পেলি না, তোর মতো আর দুঃখিনী কেউ নেই। ওই মেয়েটার নাম রাখলো সবাই দুঃখিনী। মৃত্যুকালে বাবা ওই মাকে ডেকে বলছে, সুনীতিকে ডেকে বলছে, শোনো আমার কন্যাটা যেন কৃষ্ণ ভক্তের সেবায় লাগে। ও কৃষ্ণের সেবায় লাগুক আর না লাগুক, কিন্তু ভক্ত সেবায় যেন লাগে। মেয়েটার যখন 7 বছর বয়স তখন মাও মারা গেল। দুঃখিনী যার নাম, তার জীবন থেকে দুঃখ যায়। ওই গ্রামের জমিদার বাবুর বাড়িতে কাজ করতে লাগলো। যখন মা মারা যাচ্ছে, মা হাতে গিরিধারীকে তুলে দিলেন নে। মা যখন মারা যাচ্ছে, দুঃখিনী বলছে, ও মা, বাবা জন্মানোর সময় মারা গেল, তুমিও ছেড়ে চলে যাচ্ছ, আমি কাকে নিয়ে থাকবো? মা গিরিধারীকে দিলেন নে। এ জগতে মাকে ধরে থাকিস, বাবাকে ধরে থাকিস, একদিন সবাই যাবে, কিন্তু যে আমার গিরিধারীকে ধরে থাকবে এই বৈতরণী সে পার হয়ে যাবে। ও মা, শত কষ্টেও গিরিধারীর সেবা বন্ধ করবি না। দুঃখিনী সেই ছোটবেলা থেকে গিরিধারীর সেবা করে, জমিদার বাড়িতে কাজ করে। আমার মা জননী এই আলোচনাটা করতে বললেন তো, যে ঘরের পাঠ এই মা বলেছে একটু বলবেন, কিন্তু অনেকটা সময়ের দরকার, এত দেরি হয়ে গেল তো পাঠ শুরু করতে, কতক্ষণে বলি, তাই ছোট করে আমি বলছি। যখন ওই দুঃখিনীর বয়স 21 বছর হলো, জন্মে বাবা হারালো, 7 বছর মা হারালো, 21 বছর বয়স, জমিদার বাড়ি কাজ করে, কিন্তু গোবিন্দ সেবা বন্ধ। যা পায় গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, প্রসাদ ছাড়া কিছু বোঝে না। গ্রামের মানুষ বলছে তো বয়স হয়ে গেছে, একটা বিয়ে দিতে হয়, বাবা বানি। ওই রাজ্যে এক বণিক এসেছে ব্যবসা করতে, বণিকের বড় পছন্দ হয়েছে, রাজার কাছে প্রস্তাব দিয়েছে। গ্রামের মানুষ বলে দুঃখিনীর দুঃখ গেল, এত ভালো সম্বন্ধ হয়েছে, ধুমধাম করে বিয়ে হয়েছে। দুঃখিনী বলে, দেখুন আমি বিবাহ করতে পারি, কিন্তু আমি আমার গোবিন্দ ছাড়া থাকতে পারবো না। আমার মা মৃত্যুকালে আমায় গিরিধারী দিয়ে গেছে, বলে একে ধরে থাকলে বৈতরণী পার হবে, আমি একে ছাড়া থাকতে পারবো না। গিরিধারীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল, বড় আনন্দে দিন কাটছে দুঃখিনী। আর আমার গোবিন্দ সবার পরীক্ষা নেয় না। এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের পরীক্ষা নেয়। দুঃখিনীর আজ 7, দুঃখিনীর বিয়ে হয়ে গেছে, আনন্দের সংসার, বাচ্চা হবে। আজকে স্বাদের আয়োজন, গ্রামের আয়োস্ত্রীরা এসেছে, কত পদ রান্না হয়েছে। একজনে ডেকে বলছে দুঃখিনীর স্বামীকে, কি গো ধান দুর্বা দিতে হবে, একটু দুর্বা নিয়ে আসো বাগান থেকে। দুঃখিনীর স্বামী দুর্বা আনতে গেলেন বাগানে, আর ওই যখন দুর্বা চয়ন করতে গেলেন, এক বিষাক্ত সাপ ওই দুঃখিনীর স্বামীকে দংশন করলেন। সাপের কামড়ে দুঃখিনীর স্বামী ওই বাগানেই মরে পড়ে রইলেন। সবাই বলে এখনো দুর্বা নিয়ে আসছে না কেন? পাড়া প্রতিবেশীরা গিয়ে দেখে স্বামী মরে পড়ে আছে। দুঃখিনীর আর স্বাদ খাওয়া হলো না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, ও গোবিন্দ, তুমি তোমার ভক্তকে এত কষ্ট দিয়ে কি আনন্দ পাও? ভগবান বলে, এ জগতে তারাই আমায় পাবে যাদের কৃষ্ণ নামে 2 নয়নে জল ঝরে। এই মনুষ্য জীবন বড় কঠিন জীবন, এরা কৃষ্ণ নামে কাঁদে না,
তাই আমি বারবার দুঃখ দেই, যন্ত্রণা দেই, যেন যন্ত্রণা পেয়ে হাগৌর হানিতাই বলে কাঁদে। হরি বল, হরি বল। তার জন্য এমন করে কেড়ে নেবে, ওর স্বামীকে কেড়ে নেবে। উদ্ধব বলেছিল গোবিন্দকে, প্রভু তোমাকে পাওয়ার লক্ষণ কি? ভগবান বলেছিল আমাকে পাওয়ার 3টি লক্ষণ। প্রথম লক্ষণ, আমি কাঙাল বানাই। দেখবেন মিলিয়ে জগতে যারা ভগবানকে ডাকছে, এদের ধন সম্পদ বাড়ে না, কমে, দিন দিন কাঙাল হয়, দিন দিন কাঙাল হয়। কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দকে পেয়েছিলেন সুদামা, কেমন কাঙাল বানিয়ে দিয়েছিল। রুক্মিণী বলেছে, প্রভু তুমি পারতে না। ও যখন, সুদামা যখন তোমার সাথে দেখা করতে আসছে, একটা রথ পাঠাতে পারতে না? রথে করে আসতো, তাহলে ওর চরণে এত ব্যথা লাগতো। ভগবান বলে, ও যদি হেঁটে না আসতো, তাহলে এই রাস্তায় রাস্তায় ভক্তের চরণ ধুলি কি করে পড়তো? তাই তো আমি রথ পাঠাইনি। না প্রভু, ওর জন্য রথ না পাঠালে একজোড়া জুতো তো পাঠাতে পারতে। ভগবান বললেন, যদি জুতো পাঠাতাম, তাহলে এই চরণামৃত আমি কোথায় পেতাম? গোবিন্দ যখন সুদামার চরণটা ধৌত করলেন, ওমা ওই চরণ ধোয়া মানে ওটা নয়, ভক্তের চরণ ধৌত করে সেই চরণামৃত ভক্তির সাথে পান করতে হয়। চরণ ধৌত করে গোবিন্দ সেই চরণামৃত পান করলেন। রুক্মিণীকে বলে, যদি জুতো পাঠাতাম, তাহলে এই চরণামৃত কোথায় পেতাম? মারা গেল, দুঃখিনীর স্বামী মারা গেল। উদ্ধব বললেন, তোমাকে পাওয়ার 2য় লক্ষণ, বলে প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যাই। একটা একটা করে প্রিয় মানুষ কেড়ে নেই। মিলিয়ে দেখবেন মা, যারা ছোটবেলা থেকে ভগবানকে ডাকছেন, কেউ মাকে হারাচ্ছে, কেউ বাবাকে হারাচ্ছে, কেড়ে নিচ্ছে। যারা অল্প বয়সে গোবিন্দকে ডাকছেন, দেখবেন গোবিন্দ তাদের স্বামী সন্তান কেড়ে নিচ্ছে, অকালে বিধবা বানিয়ে দিচ্ছে, সন্তান কেড়ে নিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। বলে কেন দিচ্ছে? বলে দেখি নাকি এত যন্ত্রণা পেয়েও আমায় ছেড়ে দেয় নাকি ওরা, দেখি নাকি এত যন্ত্রণা পেয়েও আমাকে ধরে থাকে কিনা। এ জগতে যে শত যন্ত্রণা পেয়েও গোবিন্দ চরণ ছাড়ে না, সেই তো প্রকৃত ভক্ত। মরা স্বামীকে নিয়ে এসেছে, দুঃখিনী দেখে অচৈতন্য হয়ে পড়েছে। ওই অচৈতন্য অবস্থায় গোবিন্দ দুঃখিনীকে দেখা দিয়ে বলছে, দুঃখিনী আমার বিগ্রহ নিয়ে জলে ভাসিয়ে দে, তোর স্বামী আবার প্রাণ ফিরে পাবে। দুঃখিনী বলছে, পারবো না। ও প্রভু, সব ছাড়তে পারবো, তোমার সেবা ছাড়তে পারবো না, কারণ এমন দুর্লভ জন্ম যদি আর না হয়, জগতে যার যেদিন ডাক আসবে চলে যাবে, কিন্তু তোমার সেবা ছাড়তে পারবো না মাধব। 4 জনে মিলে স্বামীকে নিয়ে যাচ্ছে, হরি বল হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। লাল পেরে শাড়ি পরেছিল দুঃখিনী, খুলে সাদা শাড়ি পরিয়ে দিল, সিঁদুর মুছিয়ে দিল, শাখা ভেঙে দিল। দুঃখিনী শুধু কৃষ্ণ নাম করে আর নয়ন জলে ঝরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
যন্ত্রণা কেউ বোঝে না। জানেন, অল্প বয়সে যারা স্বামীকে হারিয়েছে তারা জানে তাদের হৃদয়ের মাঝের কি যন্ত্রণা। যখন সকালবেলায় গিয়ে দাঁড়ায়, ওই পাড়া প্রতিবেশী বলে, আরে তোমার মুখ দেখলাম আজ দিন খারাপ যাবে, এই বয়সে স্বামী খেয়েছিস, তুই তো শত জন্মের পাপী। কত জনার কত কটু কথা দুঃখিনী আর সহ্য করতে পারছে না। ও প্রভু, জানেন মা, এ জগতে কেউ যদি চর দেয়, জুতো দিয়ে বাড়ি দেয়, তাও সহ্য করা যায়, কিন্তু অন্তরে যদি আঘাত দেয়, ও সহ্য করা বড় কষ্ট হয়ে যায়। আর সইতে পারছেন না দুঃখিনী, বলছে আর আমি পারছি না, এত যন্ত্রণা, এত নিন্দা, এত অপবাদ, আর পারছি না। আজ গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দেব। ওই গিরিধারীকে নিয়ে, গর্ভে সন্তান, 8 মাসের সন্তান গর্ভে, গঙ্গায় গিয়ে দড়ি কলসি নিয়ে জলের মধ্যে নেমেছে, বলে আর বাঁচতে চাই না। গিরিধারীকে নদীর উপরে রেখেছে, নদীর তীরে রেখেছে, বলে গিরিধারী আমি আজ জলে ডুবে মরবো, কিন্তু মরণের সময় যেন তোমার দেখতে পাই। ওই জলে ডুব দেব, ডুব দেওয়ার সময় যেন তোমার ও বদনটা দেখে ডুব দিতে পারি। এই গিরিধারীর বিগ্রহটা গঙ্গার তীরে রেখে গলায় দড়ি কলসি বেঁধে দুঃখিনী আমার জলে ডুব দেবেন। যখনই ডুব দেবেন, হঠাৎ শুনছে কে যেন ডাকছে, ও মা, মা। দুঃখিনী লাফ দিয়ে উঠেছে, কে আমায় ডাকছে? চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। আবার যখন ডুব দেবে, হঠাৎ আবার ডাকো, মা, মা, আমাকে মেরো না মা। যেই না এই বলেছে, গর্ভের দিকে তাকিয়ে দেখে গর্ভের সন্তান ডেকে ডেকে বলছে, মা তুমি যদি মরে যাও, আমিও মরে যাব। এমন সুন্দর পৃথিবীতে আসতে পারবো না মা, আমার নিতাই গৌরের ভজন করতে পারবো না, আমায় মেরো না মা। দড়ি কলস ছুঁড়ে ফেলে দিলেন। কি করছি? মৃত্যু তো কোনো সমাধান নয়। দড়ি কলস ছুঁড়ে ফেলে দিয়ে আবার গিরিধারীকে জড়িয়ে ধরল। গিরিধারী, চলো, এই সমাজে থাকবো না, ওই বনে গিয়ে থাকবো, যেখানে কোনো সমালোচনা নেই, ওখানে গিয়ে থাকবো। একটি বট গাছের তলায় গিয়ে আশ্রয় নিলেন, আর সারাদিন প্রভুর নাম করে। নিঘুর বন, ওখান থেকে শাক পাতা, লতা পাতা, কচু তুলে সিদ্ধ করে কোনো রকমে জীবন যাপন করে। 10 মাস 10 দিন পরে ওই দুঃখিনী একটি পুত্র সন্তান জন্ম দিলেন মা। কিন্তু এমনই দুঃখিনী, এ জগতে প্রত্যেক নারীর যন্ত্রণার দিন হলো যেদিন সে প্রথম সন্তানটা জন্ম দেয়। এত যন্ত্রণায় ওদিন ওর পাশে কেউ ছিল না, এমনকি নাড়ি কাটার জন্য একটা ছুরি, একটা কেচি বেলেটও ছিল না। নিজের দাঁত দিয়ে দুঃখিনী সন্তানের নাড়ি কর্তন করলেন। শত যন্ত্রণা পেয়েও সন্তানটা যখন বুকে জড়িয়ে ধরেছে, এক মা, তার হাজার যন্ত্রণা। মায়ের যন্ত্রণায় কাউকে বলে বোঝানো যাবে না। মা তো মাই হয়, মায়ের মতো জনম দুঃখিনী জগৎ সংসারে আর কেউ নয়। মায়ের সুখ কোথায়? যদি সন্তান সুখে থাকে, তাতেই মাতা পিতার সুখ। আজ শত যন্ত্রণার পরে যখন সন্তানটা বুকে জড়িয়ে ধরেছে, দুঃখিনীর যন্ত্রণা যেন সব কমে গেলে। আর এমতো অবস্থায় গোবিন্দ আমার বলে, ও দুঃখিনী, সন্তান পেয়ে কি আমায় ভুলে গেলে? দেখি একবার পরীক্ষা করে। বরুণ দেবকে ডেকে বলল, বরুণ দেব, বৃষ্টি দাও, অজর ধারায় বৃষ্টি দাও, দেখি দুঃখিনীর কাছে কে আপন, আমি না ওর সন্তান। আমার ঘরের চাল নিয়ে একটা বট গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে, কোলে সবে মাত্র জন্মেছে সন্তান।
অজোর ধারায় বৃষ্টি শুরু হলো। দুঃখিনী দেখছে যদি ছেলেকে জড়িয়ে ধরে তাহলে ভগবান ভিজে যায়, আর ভগবানকে জড়িয়ে ধরলে সন্তান ভিজে যায়। ভগবান বলে আজ দেখব তোমার কাছে কে আপন, আমি না তোমার সন্তান। দুঃখিনী বলছে না না, শত শত আনন্দে গোবিন্দ ভোলা যাবে না। কোলের ছেলে ফেলে রেখে ওই গিরিধারীকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আবার গিরিধারীর যেন কষ্ট না হয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে সন্তানটার আর কোনো সাড়া নেই। বৃষ্টি থেমে গেছে। দুঃখিনী ভেবেছে ছেলে মারা গেছে। গিরিধারীকে রেখে মরা ছেলেটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ভগবান বলে আমি কেড়ে নেই না, আমি মাঝে মাঝে পরীক্ষা নেই, কিন্তু কেড়ে নেই না। কেন পরীক্ষা নেই? বলে নয়নে যেন জল ঝরে। প্রভু বললেন নয়নে যদি জল ঝরে আমি নয়নের জল মোছাই, কিন্তু ঘোচাই না। ভক্ত, তোমার নয়নের জল আমি মুছিয়ে দেব, কিন্তু ঘুচিয়ে দেব না। কোলে নিয়ে মরা ছেলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। গোবিন্দ বলল নেই নি। যখন মায়ের তাপ পেয়েছে ছেলেটা ওয়া ওয়া বলে কাঁদতে শুরু করে দিয়েছে। বলে আমি নেইনি। দুঃখিনী নাম রাখলো। মাথার উপরে কোনো চাল ছিল না। ছেলেটা যখন জন্মালো মাথার উপরে কোনো চাল ছিল না, তাই ছেলেটার নাম রাখলো চলন কুমার। কি নাম রাখলো? চলন। আমরা বাংলায় যাকে বলি চাল, সংস্কৃততে তাকে বলে চলন। তো চলন কুমার নাম রেখে দিলেন। ছেলেটার নাম রাখা হলো চলন কুমার। ধীরে ধীরে ওই বনের মধ্যে ছেলেটা বাড়ছে। যেমন মা ভক্ত তেমনি সন্তান। মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনে। ছেলেটাকে ওই জঙ্গলের পরবর্তী গ্রামে একটি পাঠশালায় পড়াচ্ছেন। ছেলেটা অল্প বয়সে সব কিছু পারে। প্রতিদিন রাত্রবেলায় মাকে ভাগবত পাঠ করে শোনায়। মা ভাগবত পাঠ শুনে, আর সেই পাঠ শুনতে বনের পশু পাখিরা চলে আসে। এ জগতে তার জীবন ধন্য যে সন্তান পাঠ করছে আর মাতা পিতা শুনছে। পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। বলে সেই পিতারই আনন্দ যে পিতা পুত্রে কৃষ্ণ ভজে, গৌর নাম প্রেমে মজে। বড় আনন্দে আছে তারা। ভগবান বলছে ও তোমরা তো বড় আনন্দেই আছো, কিন্তু আমি আবার পরীক্ষা নেব। ধ্যান দিন যারা এই ভক্তিপথে নেমেছেন। এই পথটা বড় সহজ, বড় কঠিন। বারবার পরীক্ষা নেবে চাতুরা কৃষ্ণ, কিন্তু ছাড়বেন না মা, শক্ত করে ধরবেন। ধরতে পারলে শেষ পর্যন্ত ওই কৃষ্ণকে ধরতে পারবেন। গোবিন্দ বললেন আমি আবার পরীক্ষা নেব। চলন কুমারের বয়স 7 বছর। গোবিন্দ বলে এবার আমি আর নেব না। তাই গোবিন্দ আমার মা দুর্গাকে ডাকলেন। দুর্গাকে বললেন হে দেবী, আমি তো পরীক্ষা নেই 2 হাতে, আর তুমি নাও 10 হাতে। এই চলন কুমার আর ওর মাকে ছোটবেলা থেকে পরীক্ষা নেই, কিন্তু ওর মা দুঃখিনীকে আমি একবারও হারাতে পারি না। এবার তুমি পরীক্ষা নাও। তাই মা দুর্গা আজ আমার ভক্তের পরীক্ষা নেবে বলে 10 হাত ত্যাগ করে মা দুর্গা বৈষ্ণবের রূপ ধারণ করেছে। আর বৈষ্ণবের রূপ ধারণ করে ওই দুঃখিনীদের ঘরে গিয়ে ডাকছে, ও মা, কেউ বৈষ্ণব সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে। এ কথা শুনে দুঃখিনীর আনন্দ ধরে না। আজ 7 বছর পরে আমাদের ঘরে বৈষ্ণব এসেছে।
তাড়াতাড়ি করে দুঃখিনী বসতে আসন দিয়েছে বৈষ্ণবী রূপে মা দুর্গা। ও মা, বৈষ্ণবী রূপে কে গেলেন পরীক্ষা নিতে? জোরে বলেন। মা দুর্গা আসন দিলেন, ঘরে যা চাল ডাল কালা ছিল সব বের করে দিল, নাও মা, ভিক্ষা নাও। মা দুর্গা বললেন, আমি এই ভিক্ষা নেই না। বলে, কি ভিক্ষা নাও? মা দুর্গা বললে, আগে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই দেবে। দুঃখিনী বলল, বৈষ্ণব সেবার জন্য সব পারবো, প্রতিজ্ঞা করলাম যা চাইবে তাই দেব। মা দুর্গা বললেন, তোমার প্রিয় জিনিস ভিক্ষা দাও। দুঃখিনী বললেন, আমার প্রিয় জিনিস আমার শাড়ি, যা আমার স্বামীর বাড়ি এনেছি ওগুলো নিয়ে আসছি। মা দুর্গা বলে, এগুলো না, তোমার সব থেকে প্রিয় জিনিস দাও। দুঃখিনী বলে, আমি বুঝতে পারলাম না। ছোট্ট 7 বছরের চলন কুমার বলছে, ও মা, আমি যদি তোমায় ছেড়ে যাই তোমার কেমন লাগবে? মা বলছে, তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তুই যদি চলে যাস তাহলে আমার কষ্ট লাগবে, আমি বাঁচবো না। ও মা, তুমি এখনো বোঝনি ওই বৈষ্ণবী কি চেয়েছে? মা, ওই বৈষ্ণবী তোমার প্রিয় জিনিস চেয়েছে। মা, তুমি আমাকে ভিক্ষা দাও। দুঃখিনী বলল, পারবো না। কেমন করে দেব? আমার তো আর কেউ নেই এই সন্তান ছাড়া। ছোট্ট ছেলে বলছে, মা, মায়ায় পড়ো না। তোমার বাবা গেল, মা গেল, তোমার স্বামী গেল, তাতে তুমি মায়ায় পড়োনি, আজ সন্তানের জন্য পড়ো না। মা, আমায় দিয়ে দাও, বৈষ্ণব সেবায় ভিক্ষা দিয়ে দাও। দুঃখিনী বলে, ঠিকই তো, এ পুত্র পরিজন সব মায়া। ছেলেকে মা দুর্গার কাছে নিয়ে বলল, নেও বৈষ্ণবী, আমার পুত্র বৈষ্ণব সেবায় ভিক্ষা দিলাম। দুর্গা বললেন, তোমার ভিক্ষা দেয়া হয়নি। কেন? বলে, ভিক্ষা দিলে তার উপরে কোনো মায়া রাখতে নেই। তুমি তোমার ছেলেকে ভিক্ষা দিয়েছো, কিন্তু ছেলের উপরে মায়া আছে, তাই তোমার ভিক্ষা দেয়া হয়নি। দুঃখিনী বললেন, না, আমার ছেলের উপরে মায়া নেই। মা দুর্গা বলে, বেশ, যদি মায়া না থাকে তাহলে তোমার ছেলেকে এই মুহূর্তে আমার সম্মুখে বলি দাও। যদি তোমার ছেলের উপরে কোনো মায়া না থাকে তবে তোমার ছেলেকে এই মুহূর্তে আমার সম্মুখে বলি দাও, দেখি তোমার কেমন মায়া নেই। ওমা, কোনো মা কি পারে তার সন্তান বলি দিতে? দুঃখিনী বলল, আমি পারবো না। ছেলে বলছে, মা, ও গোবিন্দের চালাকি দেরি করো না, এমন বৈষ্ণব যদি আর না পাও বলি দাও, মা, আমায় বলি দাও। দাঁড়িয়ে আসলেন দুঃখিনী, থরথর করে কাঁপছে, ছেলেকে বলি দিতে পারছে না। ছেলে বলছে, মা, দেরি করছো কেন? মা বলছে, তোর ওই মুখের দিকে তাকালে আমি কেমন করে তোর গায়ে দা দিয়ে কোপ দেবো বাবা। ও, আমার মুখের দিকে তাকালে তোমার মায়া করে? তাহলে যাও, তোমার একটা শাড়ি এনে আমার মুখটা ঢেকে দাও। ওই বিধবা মা তার সাদা শাড়ি এনে ছেলেটাকে ঢেকে দিল। বলে, এখন আর আমার মুখ দেখবে না, এবার আমায় বলি দাও। যেই দুঃখিনী বলি দিতে গেল, অমনি বৈষ্ণবী রূপী দুর্গা বলল, দাঁড়াও, আমি বৈষ্ণবী, তুমি ছেলে কাটবে কিন্তু রক্ত যেন না পড়ে, কারণ আমরা বৈষ্ণব রক্ত পছন্দ করি না। তুমি নাকি বৈষ্ণব সেবায় বড় পারদর্শী, তবে কাটবে পুত্র, না পড়িবে রক্ত, তাহলেই বুঝিব তুমি কেমন বৈষ্ণব ভক্ত। দুঃখিনী গোবিন্দকে বলছে, ও প্রভু, আর কত পরীক্ষা নেবে? ছেলেকে কাটবো, তার রক্ত পড়বে না? বেশ। হাত জোরে করে দুঃখিনী গিরিধারীর কাছে কয়, শোনো শোনো ওগো গিরিধারী, ওগো দয়াময়, চিরকাল ধরে যদি তোমার নাম করি, আমার এই একমাত্র পুত্র ফল করে দাও তাড়াতাড়ি। ও প্রভু, আমি চিরকাল ধরে যদি তোমার নিষ্ঠার সাথে নাম করি, আজ বৈষ্ণব এসেছে, আমার পুত্র চাইছে, বলি দিতে বলছে, বলছে রক্ত চায় না, তবে শোনো প্রভু,
আমি যদি চিরকাল তোমার নাম করি, আমার এই পুত্রকে তুমি ফল করে দাও। আরে জগতে ফল কাটলে রক্ত বেরোয় বা, বলে আমার এই পুত্র তুমি ফল বানিয়ে দাও, তা যেন বৈষ্ণবের সেবায় লাগে। সতী নারীর মুখের কথা বৃথা নাই হয়, দেখিতে দেখিতে পুত্র ফল হয়ে যায়। চলন কুমার থেকে সৃষ্টি চাল কুমরা নাম, দুঃখিনী বলি দিল দুর্গার চরণে রে, দুর্গার চরণে রে, দুর্গার চরণে। সতী নারীর মুখের কথা বৃথা নাহি যায়, দেখিতে দেখিতে পুত্র চলন কুমার ফল হয়ে যায়। চলন কুমার থেকে সৃষ্টি চাল কুমড়ো নাম। ওই যে ফলটা হলো, সেই চলন কুমার ফল হয়ে গেল। আর তাই হলো আদ্যকার আপনারা যে সবজিটি দেখতে পান, চাল কুমোর, বলি দিল মা দুর্গার কাছে। এবার বৈষ্ণব রূপ ছাড়ি দেবী দুর্গা রূপ ধরলো, করজোরে দুঃখিনীর কাছে বলিতে লাগিল, ধন্য তুমি দুঃখিনী, ধন্য তোমার ভক্তি, জগতে অটুট রইবে এই না কৃষ্ণ ভক্তি রে, এই না কৃষ্ণ ভক্তি রে, এই না কৃষ্ণ ভক্তি। আমি দুর্গা করে গেলাম তোমায় আশীর্বাদ, দুর্গা পুজোয় চাল কুমড়ো ছাড়া পুজো বাদ রে, ছাড়া পুজো বাদ রে, ছাড়া পুজো বাদ। মা দুর্গা বলছে আজ তোমার পরীক্ষা নিতে এসে আমি পরীক্ষায় পড়ে গেলাম, তাই আমি আশীর্বাদ করলাম, আজ তোমার এই পুত্র চাল কুমড়ো হয়ে গেল, চলন কুমার থেকে হয়ে গেল চাল কুমার। তাই আমি আশীর্বাদ করলাম, আজ থেকে যেইখানে দুর্গা পুজো হবে সেইখানেতে সবার আগে চাল কুমড়া লাগিবে, চাল কুমড়া ছাড়া নাহি দুর্গা পূজা হবে রে, দুর্গা পুজো হবে রে, দুর্গা পুজো হবে। মা আপনারা চাল কুমড়ো চেনেন? চেনেন কি? এখানে কি চাল কুমড়োই বলে? তো দুর্গা পুজোর প্রধান উপকরণ কি? দুর্গা পুজো দিতে হলে ভ্যাট দেয়া লাগে, ভ্যাট। এই ভ্যাটের মধ্যে থাকে মান, কচু, আখ, ডাব, প্রধান উপকরণ হলো চাল কুমড়া। মা দুর্গা বললেন অষ্টমীর দিনে এই চাল কুমড়ো বলি হবে, জগতে মাঝে এই লীলা প্রচারিত হবে রে, প্রচারিত হবে রে, প্রচারিত হবে। দুর্গা পুজোয় কালী পুজোয় কোনো জীবকে বলি দেয়া নয়, দুর্গা পুজোয় কালী পুজোয় বলি দিতে হয় চাল কুমড়ো। জানেন, দেখেছেন বলি দেয় অষ্টমীর দিন চাল কুমড়ো বলি হয়, এই সেই চাল কুমড়ো। চলন কুমার থেকে হলো। দুঃখিনী বলল হে দেবী, আজ তুমি আমার যেই পরীক্ষা নিলে, কথা দাও পৃথিবীতে এই পরীক্ষা আর কোনো নারীকে নেবে না। একটা নারীকে দিয়ে তুমি তার সন্তানকে কাটালে, কথা দাও আর এমন পরীক্ষা নেবে না, কোনো নারী যেন আর তার সন্তানকে না কাটে। মা দুর্গা বললেন আজ থেকে আমি তোমায় কথা দিয়া গেলাম, নারীদের এই পরীক্ষায় আর নাহি নিলাম রে, আর নাহি নিলাম রে, আর নাহি নিলাম। তাই নারীর সন্তান হয় চাল কুমড়ো সমান, তাই নারীদের বিধান নাই চাল কুমড়ো কাটন রে, চাল কুমড়ো কাটন রে, চাল কুমড়ো কাটন। তাই নারীদের সন্তান সমান চাল কুমড়ো, তাই কোনো নারীদের কোনো সময় চাল কুমড়ো কাটতে নেই। জানেন মায়েরা, জানেন মেয়েদের কোনো সময় চাল কুমড়ো কাটতে নেই। কে কে জানতেন? আগে হাত তুলুন। কয়জনে জানতেন? যারা জানতেন না তারা তুলবেন না, যারা জানতেন। বা কেন জানতেন? এটা জানতেন এই সেই চলন কুমার মা দুর্গা কথা দিলেন আজ থেকে এই চাল কুমড়ো নারীদের সন্তান,
তাই কোনো নারী আর চাল কুমড়ো আজ থেকে কাটবে না। এর জন্য বাড়িতে চাল কুমড়ো আনলে আগে পুরুষদের দিয়ে একটুখানি কাটিয়ে নিতে হয়, তারপরে মায়েদের আমান্য করতে হয়। যদি নারীরা চাল কুমড়ো কাটে তাহলে সন্তানের গায়ে বলি দেয়া হয়। তাই কোনো সময় নারীদের চাল কুমড়ো কাটতে নেই। এইভাবে জগতে চাল কুমড়ো হলো, বদন ভরিয়া সবাই হরি হরি বলো রে, হরি হরি বলো রে, হরি হরি বলো। জয় নিতাই। এইভাবে জগতে চাল কুমড়োর সৃষ্টি হলো। আমা এই চাল কুমড়ো কোন দিন খেতে নেই জানেন? 15 দিনে 15টা জিনিস খাবেন না। কোন দিন কি কি খাবেন না ধ্যান দিয়ে শুনুন, হ্যাঁ উঠবেন না কেউ। প্রতিবাদে কোনো দিন কুমড়া খাইতে নাই, অর্থহানি হয় তাতে জেনে রেখো ভাই। দ্বিতীয়াতে তিল বেগুন যদি তুমি খাও, হরি ভজন নষ্ট হবে জেনে রেখো। তৃতীয়াতে পটল খেলে শুক্র বৃদ্ধি পায়, চতুর্থীতে মূলা খেলে ধর্ম নষ্ট হয়। পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক রটায়, ষষ্ঠীতে তিতা খেলে পক্ষী হতে হয়। সপ্তমীতে তাল খেলে শরীর ধ্বংস হয়, অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হতে হয়। নবমীতে লাউ খেলে গোমাংস যে হয়, দশমীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয়। একাদশীতে ছিম খেলে মহাপাপ হয়, দ্বাদশীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয়। ত্রয়োদশীতে বেগুন খেলে সন্তান হানি হয়, চতুর্দশীতে মাস কালাই কভু নয়। আমাবর্ষা পূর্ণিমায় মাছ মাংস নয়, এই কথা হরি ভক্তি বিলাসেতে কয় রে, বিলাসেতে কয় রে, বিলাসেতে কয়। ধ্যান দিন। এই কুমার বা চাল কুমড়ের সৃষ্টি হলো প্রতিবাদ। প্রতিবাদ তিথিতে কুমার বা চাল কুমড়ো খেলে অর্থহানি হবে, সারা জীবন ধরে টাকা পয়সা রোজগার করবেন, হবে না। দ্বিতীয়াতে তিল বেগুন খেলে কৃষ্ণ ভজন নষ্ট। তৃতীয়াতে পটল খেলে শুক্রাণু বৃদ্ধি পায়, কাম বৃদ্ধি পায়, কৃষ্ণ ভজন নষ্ট। চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয়, বংশে কলঙ্ক লাগে। হ্যাঁ, এবার পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়। ষষ্ঠীর দিন তিতা খেলে পরের জন্মে পাখি হয়। সপ্তমীর দিন তাল খেলে শরীর ভালো থাকে না, রোগ ব্যাধি হয়। অষ্টমীর দিন নারকেল খেলে মূর্খ হয়, নারকেলের সৃষ্টি হলো অষ্টমীতে। নবমীতে লাউ খেলে গোমাংস খাওয়া হয়। হ্যাঁ, আর দশমীতে কলমি শাক খেলে ব্রহ্ম হত্যা, ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশীর দিন সিম খেলে যতদিন চন্দ্র সূর্য আছে নরকে থাকে। দ্বাদশীর দিন পুঁই শাক খেলে ব্রহ্ম হত্যার পাপ। মায়েরা ধ্যান দিয়ে শুনবেন। ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানের মরা মুখ দেখতে হয়। চতুর্দশীর দিন মাস কালাই খেলে চির রোগ হয়। আর আমাবস্যা পূর্ণিমায় কোনোদিন মাছ মাংস খেতে নেই। হ্যাঁ, আমাবস্যা পূর্ণিমায় বলবেন যে অন্যদিন খাওয়া যায়, কোনোদিনই না। যারা খান অন্তত একটু দেখে শুনে খান। হ্যাঁ, এই যে তিথিগুলোতে এমন ধরে ধরে খেতে হয়। আপনাদের বাড়ি ডাইরেক্টরি পঞ্জিকা আছে, দেখবেন পঞ্জিকার প্রথম দিকের পাতায় বড় বড় করে লেখা আছে, কিন্তু কেউ পালন করে না। ভক্তরাও নবমীর দিন লাউ রান্না করে, নবমীর দিন লাউ খেলে গোমাংস হয়। কেন মায়েরা নিজের চোখের সামনে ছেলের মরামুখ দেখছে, সন্তানের মরামুখ? ওই যে বললাম, বিধি যে মানে না ব্যাধি তাকে। ত্রয়োদশীর দিন বেগুন খাবেন না, সন্তান হানি হয়ে যাবে। এইখানেতে বেশি কথা বলবো না, এবার ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা রে, কাব্য আলোচনা রে।
কাব্য আলোচনা। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। মায়েরা আমার সাথে রাগ হয়েছেন? মায়েরা একটু কম হয়েছে, বাবারা হয়েছে সব থেকে বেশি, আর ভাইয়েরা তো আমায় মেরে ফেললে আর যাওয়ার সময় বোম মারবে। গাঁজা খাইতে মানা করে, মদ খাইতে মানা করে, হতচ্ছাড়ারে পাই চেকো। রাগ হয়েছেন ভাইরা? রাগ হয়েছেন? ওমা আমার জন্য নয়, আপনাদের জন্যই বললাম, রাগ করবেন না। একদিন মনে করবেন, এপারে না হলে ওপারে তো যে মনে করবে। হ্যাঁ, আমার সত্যি রাগ হন নাই? জোরে বলবেন, রাগ হন নাই? আমার এই কথা, আমায় কি ভালোবাসেন? জোরে বলেন তো, ভালো লাগলো? তাহলে যদি ভালোবাসতেন, তাহলে আপনার বাড়ির ছোট ছেলেটা যখন স্কুলে যায়, ও টাটা দিলে তো টাটা দেন, ছোট ছেলেটা টাটা দিলে তো দেন। আমি তো বুড়া ছেলে, তা আমায় তো একজনেও টাটা দিলেন না। আমি বললাম টাটা বাই বাই, একজনেও দেয় না। দেবেন না? আমি এখন যাব, আমার যাওয়ার সময়। দেবেন তো? তাহলে দেন তো। আমি আবার বুড়া না, এক হাতে দিলে হয় না, আমায় টাটা দিলে আবার 2 হাত তোলা লাগে। বুড়া তো একটু দাম বাড়ছে। এবার নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। তাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোলো। জয় ধ্বনি উলু ধ্বনি, হরি বল, হরি বল। জয় ধ্বনি উলু ধ্বনি।